সর্বোপরি প্রশংসা আল্লাহ পাক জাল্লা মহিদহু পরওয়ারদিগার আলমের উপর, তৎসঙ্গে বিশ্বকুল কায়নাতের নবী দুজাহান হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়ালিহি ওয়াবারাক ওয়াসাল্লামার পবিত্র রোজা পাকে আমার বিনম্র ভক্তি শ্রদ্ধার্ঘ্য নিবেদন করে, তৎসঙ্গে আমার চারতরিকের মহান মুর্শিদ কেবলার পবিত্র রোজা পাকে আমার বিনম্র শ্রদ্ধার্ঘ্য নিবেদন করে, সেই সাথে বিশ্ব নূরমঞ্জিল তথা ঢাকা উত্তর পাক দরবার শরীফের আশিক জাকের আসাববিন্দু যে যেখানে আছেন সকলকেই জানাই পবিত্র মাহে রমদানের শুভেচ্ছা, সম্প্রীতি এবং ভালোবাসা সালাম জানিয়ে আজকে যেই কথাটি মনে করে আজকে দু চারটি কথা ইলেকট্রনিক মিডিয়া এবং প্রিন্ট মিডিয়ার সম্মুখে উপস্থিত হয়েছি। আমার সেই বার্তাটি হলো পবিত্র মাহে রমাদান প্রসঙ্গে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে অত্যন্ত দয়া করে তার রহমতের সর্বোৎকৃষ্ট নজির স্থাপনের প্রেক্ষাপট বিবেচনা করে পুনরায় একটি বছর ঘুরে আল্লাহ পাকের হুকুমতের মধ্যে অন্যতম একটি বিধান হচ্ছে আস-সাওম, অর্থাৎ এই মাহে রমদানের রোজা। ইসলামী শরীয়তের বিধানে ইসলামের স্তম্ভকে 5টি ভাগে ভাগ করেছেন, অর্থাৎ শরীয়তের বিধান মোতাবেক আল্লাহ পাকের হুকুম ডাইরেক্ট তাদের বান্দাদের উপরে ফরজ করে দিয়েছেন সকলের জন্য। সেই 5টি স্তম্ভের মধ্যে একটি হচ্ছে মাহে রমদানের রোজা, অর্থাৎ আস-সাওম। অভিধানে সাওম শব্দের বেশ কয়েকটি অর্থ পরিলক্ষিত হয়, দৃষ্টিগোচর হয়। তন্মধ্যে বেশ কয়েকটি অর্থের মধ্যে একটি অর্থ হচ্ছে আস-সাওম শব্দটি রজম ধাতু হতে নির্গত, যার অর্থ হলো জ্বালিয়ে পুড়িয়ে দেওয়া। এবং বিভিন্ন লুগাতের মধ্যে এসেছে আস-সাওম শব্দের এক অর্থ হচ্ছে বিরত থাকা, নিজেকে দূরে রাখা। এবং শরঈ বিধান মতে পারিভাষিক অর্থটা পরিলক্ষিত হয়েছে, অর্থাৎ সুবে সাদিক হইতে সূর্য অস্ত পর্যন্ত সাওমের নিয়ত বেঁধে পানাহার করার পর মাহে রমদানুল কারিমের যদি সে সুস্থ হয়, এই সাওম পালনের জন্য উপযোগী হয়, শারীরিকভাবে সক্ষমতার অধিকারী হয়, তবে তার জন্য মাহে রমদানের রোজাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফরজ করে দিয়েছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। অতএব কারণে সূর্য সুবে সাদিক থেকে সূর্য অস্ত পর্যন্ত শরঈ বিধান মতে পানাহার থেকে যাবতীয় মন্দ কাজ এবং যৌন সংভোগ, যৌন আলিঙ্গন থেকে বিরত থাকার নামকে শরীয়তের বিধান মতে আস-সাওম তথা রোজা বলে উল্লেখ রয়েছে। আর সাওম শব্দের আবিধানিক এক অর্থ যেটি বলেছি আমি, বিরত থাকা। এখানে কি হতে বিরত থাকা, কেন বিরত থাকা, এ ব্যাপারে বিভিন্ন মাযহাবের ইমামগণের মতভেদ রয়েছে। তন্মধ্যে আমার মহান মুর্শিদ কেবলা হযরত
রাহনুমায়ে শরীয়ত তরিকত হুজুর শাহ গাজী সৈয়দ নূর মোহাম্মদ আল চিশতি নিজামী বাবাজান কিবলা বলেছেন, তাকে যাবতীয় কুপ্রবৃত্তি, কুচিন্তা, কুখেয়াল, কুবৎসনা তার হৃদয় থেকে দূর করার নাম হচ্ছে আসম তথা রোজা। সুবহানাল্লাহ বলে। আর শরীয়তের বিধান মতে এসেছে বিরত থাকা যৌন সংভোগ, যৌন আলিঙ্গন এবং পানাহার এ সকল থেকে সুবে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত, অর্থাৎ ফজর কবিলাল ফজর হতে মাগরিব অবধি তার বিরত থাকা, পানাহার যৌন সংভোগ থেকে তাকে দূরে রাখার নামই হচ্ছে আসম তথা রোজা। আর আমার মুর্শিদ কেবলার যে মতামতের অনুসরণ অনুকরণের দৃষ্টিকোণ থেকে তার বোঝানো সেই মতামত থেকে যে সংজ্ঞাটি আমি বললাম, অর্থাৎ বিভিন্ন উলামায়ে দ্বীন এবং যারা জ্ঞানী জানেওয়ালা, যারা আল্লাহ প্রদত্ত জ্ঞানে জ্ঞানী, আল্লাহ প্রদত্ত গুণে গুণান্বিত যারা দুনিয়াতে, অর্থাৎ চার তরিকার সমস্ত জ্ঞান আহরণ করে যারা বয়োবৃদ্ধ, জ্ঞানের দিক থেকে বৃদ্ধ যে জ্ঞান তারা হাসিল করেছে, সেই মতে হচ্ছে সমস্ত কুবাসনা, কুপ্রবৃত্তি, কুচিন্তা, কুখেয়াল ক্ষতি সাধন করে আত্মাকে এমন কোনো বস্তু, নট অলসো শুধু পানাহার, যৌন সংভোগ, যেটাকে ইংরেজিতে ইন্টিমেট বলা হয়, এরকম কোনো বিষয় শরীয়তের বিধান। আর চার তরিকতের ব্যাখ্যাটা একরকম আর শরীয়তের বিধানটা একরকম। সেখান থেকে বিরত থাকার নাম হচ্ছে আসম তথা রোজা। সুবহানাল্লাহ। এ ব্যাপারে কুরআনুল হাকিম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফরমান, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে সকল ইমানদারগণ, তোমাদের জন্য মেসেজ, তোমরা শোনো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ পাক এই মেসেজটি শুধু ইমানদারদেরকে ইন্ডিকেট করেছে, ইমানদার ব্যতীত কাউকে না, কোনো কাফেরকে না, মুশরিককে না, সনাতন ধর্মের যারা আছেন ইহুদি, নাসারা, খ্রিস্টান, বৌদ্ধিস্ট, তাদেরকে মেনশন করে নেই। একদম ডিরেক্ট বলেছে যারা ঈমান আনয়ন করেছেন, অর্থাৎ আমানু, যারা ঈমান আনয়ন করে ফেলেছে, যাদের অন্তরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভয় বিদ্যমান রয়েছে, অর্থাৎ যাদের অন্তরে ভয় রয়েছে এবং যারা ঈমান নবী পাকের উপর কমপ্লিট, আল ইমানু হা হুনা, অর্থাৎ তার কলবের সাথে সম্পৃক্ত করে তার কলব সাবত করেছে, সাক্ষী প্রদান করেছে, আল্লাহর হাবিবের উপর তার পরিশুদ্ধ ঈমান তারা আনয়ন করেছে, তারা হচ্ছে এখানে ঈমানদার, অর্থাৎ আমানু। সেই অর্থে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ তোমরা শুনো, কুতিবা আলাইকুমুস সিয়ামা কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। তোমাদের জন্য পবিত্র মাহে রমাদানের এই রোজা, নির্দিষ্টভাবে স্পেসিফিক 29-30, এই রোজাকে ফরজ করে দিলাম, যেমনভাবে তোমাদের পূর্ববর্তী ইমানদার বান্দাদের উপর এই রোজা ফরজ ছিল। সুবহানাল্লাহ। অর্থাৎ এই রোজা, নামাজ, হজ, জাকাত, কালেমা, এটা কিভাবে আল্লাহ পাক হুকুম করেছে, ফরজের জন্য তাগিদ দিয়েছে, কোন দিন দিয়েছে এটা আমরা জানি, সেটা ভিন্ন একটা প্রসঙ্গ। আল্লাহর হাবিবের উপর কোন দিন আল্লাহ পাক দিয়েছেন উম্মতে মুহাম্মদের জন্য, সেটা আমরা অনেকেই জানি হয়তো। আজকের আলোচনাটা হচ্ছে সাওম প্রসঙ্গে। আমি অত্যন্ত আলোচনাটা ছোট 2 লাইনের ভিতরে শেষ করে দিব, বড় করব না। এই অর্থে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফরমান যে, হে ঈমানদারগণ, তোমাদের জন্য মাহে রমাদানের এই হুকুমকে আমি ফরজ করে দিলাম, যারা শারীরিকভাবে সামর্থ্যবান তারা এই রোজাকে পালন করবে, যাতে তোমরা ক্ষুধাভীরু হতে পারো, আল্লাহ পাকের ভয় তোমরা ইখতিয়ার করতে পারো। এই রোজার মাধ্যমে তোমাদের সমস্ত কুবৃত্তি, মনের চাওয়া পাওয়া, যৌন উত্তেজনা থেকে শুরু করে মনের সমস্ত
খায়েশিয়াত, কুবাসনা, কুপ্রবৃত্তি, যেটা আমার মহান মুর্শিদ কেবলা বলেছেন, কুচিন্তা, কুবাসনা, কুপ্রবৃত্তির খেয়াল, সমস্ত কিছু মন থেকে, মন্দ চিন্তা ভাবনা থেকে আমাকে পরিশুদ্ধ রূপে পানাহার এবং যৌন সংভোগ সহ আমাকে নিজে নফসকে দূরে রাখার নাম হচ্ছে আসম তথা রোজা। সুবহানাল্লাহ বলেন। অর্থাৎ বিরত থাকা। সওমের আরেক অর্থ হচ্ছে জ্বালিয়ে পুড়িয়ে দেওয়া। কি? কামনা, বাসনা, মায়া, এই বৎসনা, চিন্তা, এই লোভ মায়া মোহের রাজ্য থেকে নিজেকে বিরত রাখা, কামনা বাসনার এই রাজ্য থেকে নিজেকে পৃথক করে নিজেকে রাখা, এই কামনা বাসনা কুপ্রবৃত্তি তথা লোভ লালসার এই খেয়াল থেকে, এই জগৎটা থেকে নিজেকে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে অন্য জায়গায় কনভার্ট করে আলাদা পৃথক করে দেওয়াটার নাম হচ্ছে রোজা। এ ব্যাপারে হাদিস শরীফে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমান, মাহে রমজানের রোজাটা আমাদের জন্য এই কারণে এসেছে, উম্মতে মুহাম্মদী তথা আল্লাহ পাকের বান্দাদের মধ্যে যে সকল গুনাহ বিদ্যমান রয়েছে, এই গুনাহগুলোকে যাতে এই রোজার মাধ্যমে, এই সিয়াম সাধনার মাধ্যমে তারা গুনাহগুলোকে দেহ থেকে ঝরাতে পারে, গুনাহগুলোকে দূর করতে পারে। সুবহানাল্লাহ বলেন। উফির আলাহুম তাকাদ্দামা মিন জামবি, অর্থাৎ কি, মান সামা রমাদান ঈমানান ইহতিসাবান উফির আলাহুম মা তাকাদ্দামা মিন জামবি, অর্থাৎ কি, নিজের এই দেহ থেকে গুনাহগুলোকে সরাইতে পারে, দূর করতে পারে। এটা হলো অ্যাডভান্টেজ আর সওমের, মানে সুবিধা। অ্যাডভান্টেজ বমানা সুবিধা তাকে আল্লাহ পাক দিয়েছেন এই মাহে রমজানের মাধ্যমে তোমার এই গুনাহগুলোকে দেহ থেকে ঝরাইতে পারবে। সুবহানাল্লাহ বলি। আর আল্লাহ পাক আবার একটি রেওয়াতের মধ্যে তিনি ইরশাদ করেছেন যে এই মাহে রমজানের রোজাটি হচ্ছে একমাত্র উপাসনা বন্দিগির খেয়ালটা আমি আল্লাহর জন্য। সুবহানাল্লাহ। আস-সাওমু লি ওয়া আনা আজিজি বি, অর্থাৎ কি, এই রোজাটা আমি আল্লাহকে ভয় করে বান্দা যেহেতু পালন করতেছেন, এটার বদৌলতটাও আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে হাতে রোজা আসরের দিন আমি দিব ইনশাআল্লাহ। আল্লাহ পাকের এই তাওয়াক্কাল এবং এই আস্থা বিশ্বাস, অর্থাৎ শরীয়তের বিধান এবং ইলমে মারিফত তথা আমার মহান মুর্শিদ কেবলার একটু উদ্ধৃতি দিয়ে মাহে রমাদান প্রসঙ্গে যে কথাটি আমি বললাম, আল্লাহ পাক সমস্ত জ্ঞানীদেরকে জ্ঞানের দ্বার খুলে বুঝে পবিত্র মাহে রমাদানের এই সওমটাকে সিয়াম সাধনার মাধ্যমে আল্লাহ পাক পরিশুদ্ধ জ্ঞান বিবেক নিয়ে আত্মশুদ্ধিকে অর্জন করে মাহে রমাদানের এই সওমটাকে পালন করার জন্য আল্লাহ পাক আমাদের তৌফিক দান করেন। এবং আল্লাহ পাক যাতে আল্লাহ পাকের রহস্য, সেই জ্ঞান, আল্লাহ পাকের হাবিবের দেখানো পথ, যার যার আপন আপন মুর্শিদের সোহবত দুনিয়ার জমিন থেকে ইখতিয়ার করে যেন আল্লাহ পাক আমাদের কবুল মঞ্জুর করে। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।